আপনারা চায়ের দোকানে কখনো বলবে না নবী মাটির তৈরি না নরের তৈরি, এই নিয়ে আপনারা সমালোচনা করবেন না। এক কথা, যেখানে সমালোচনা হবে আপনি জবানটা বন্ধ রাখবেন, চোখটা আপনি বুজিয়ে রাখবেন, কানটা আপনি কালা রাখবেন। যদি আপনি ওখানে টিকতে না পারেন, ওয়াজালিকা আদাফুল ঈমান, তোমার ঈমান বাঁচানোর জন্য একটু সরে আসাটাই ভালো। তার কারণ একটাই হলো, এক একজন নবীকে এক একটা অ্যাঙ্গেলে ভালোবাসে, এক একজন ভালোবাসে। যদি বলেন কেন হুজুর আপনি এই গুণ বলছেন, তাহলে চলেন একটা ১৫০০ বছরের আগের মুসল্লি আর আপনাদের এলাকার মুসল্লি আমি এক বানিয়ে দেবো। এক নাম্বার হলো, আমি যদি নামাজের ওয়াজ করি আলহামদুলিল্লাহ ভালো, আমি যদি রোজার ওয়াজ করি রোজা তো বছরে একবার, আমি যদি হজের ওয়াজ করি হজ তো বছরে একবার, আমি যদি কোরবানির ওয়াজ করি কোরবানি হয়তো বছরে একবার, আমি যদি রোজার ওয়াজ করি রোজা হয় বছরে একবার, আমি যদি ফিতরার ওয়াজ করি ফিতরা দিতে হয় বছরে, আমি যদি যাকাতের ওয়াজ করি যাকাত দিতে হয় বছরে একবার। তাহলে এই দোকানে যেতে হয় বছরে একবার, বছরে একবার, বছরে কিন্তু দুইবার এই দোকান খোলা হয় না। হজের দোকান এদিকে, যাকাতের দোকান, ফিতরার দোকান এদিকে, কুরবানির দোকান, সব কোটা দোকান খোলা হয় বছরে একবার একবার। আমি ওই দোকানে আমি আপনাকে নিয়ে যাব না। সবচাইতে বড় ইবাদত এই নামাজটা বড় ইবাদত, আমি এই জায়গাটা নিয়ে আসব। এবার একটা ভুল ব্যাখ্যা আমি আপনাকে সমাধান করে দেই। আমরা অনেক সময় ওয়াজ নসিহত করতে বলি আর বাবা দয়ার নবী নামাজের জন্য কতই না মার খেয়েছে, আমি বলবো এটা ৯৯% মিথ্যা কথা। খুব ভালো করে শুনবেন, নবী আমার নামাজের জন্য কতই না মার খেয়েছেন, ৯৯% মিথ্যা কথা, 1% সত্য। কোন কোন হাদিসে এসেছে নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতেন কিছু কিছু ইহুদিরা বেঈমান কাফেররা নবীর উপরে অত্যাচার করছেন, ওটা সীমিত। এই হাদিসগুলো বেশি ব্যাখ্যা নেই, সীমিত কটা জায়গায় এসেছে। এবার এক নাম্বার লজিক, আপনারা হয়ে গেলেন নবী সাহাবা, আর নবী যদি আপনাদের বলে তোমরা নামাজ পড়ো, আপনারা কি নবীকে মারবে? কখনো নয়। নবী তো ঈমানদারকে নামাজ পড়ার কথা বলেছে, সাহাবারা তো ঈমানদার, কখনো নবীর প্রতি চড়া হতে পারে না। নবী যদি সাহাবাদের বলে তোমরা যাকাত দাও, তাহলে নবী সাহাবারা কি নবীর প্রতি অত্যাচার করবে? না না, যাকাত দিতে বলে তো সাহাবা, তারা তো ঈমানদার, তারাই তো নবীর প্রতি চড়া হতে পারে না। রোজা রাখো, রোজা তো কাফেরদের রাখার কথা বলেনি, রাখতে বলেছেন তো সাহাবা ঈমানদারদের। তাহলে নবী সাহাবারা কি রোজা রাখার কথা শুনে নবীকে কি কষ্ট দেওয়া সম্ভব? তাহলে কেউ যদি বলে নামাজ রোজা হজ যাকাতের জন্য আল্লাহ নবী কতই মার খেয়েছে, তাহলে এখানে প্রমাণ হয়ে গেল ৯৯% মিথ্যা কথা। কিন্তু আমি আপনাকে প্রমাণ করতে চেয়েছি, আল্লাহ নবী যেই বলেছে আনা 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী মুহাম্মদ, সবচাইতে নবীকে মার খেতে হয়েছে, চুচুও নামতে হয়েছে, দাঁতকে শহীদ করতে হয়েছে, শরীর থেকে রক্ত ঝরাতে হয়েছে, নিজের জন্মভূমি ছেড়ে দিয়ে মদিনা শরীফে চলে যেতে হয়েছে, ঠিক না বেটি? তাহলে আমি যদি এখানে নামাজের কথা বলি বলবে হুজুর আমার কতই ভালো ফুলের মালা দাও। আমি যদি যাকাতের কথা বলি হুজুর আমার কোরআনের ওয়াজ করেছে ফুলের মালা দাও। আমি যদি হজের কথা বলি হুজুর কত সুন্দর ভাষা দিয়ে ওয়াজ করেছে, হুজুরকে ফুলের মালা দাও। আর আমি যদি নবী নিয়ে ওয়াজ করি, যখন বললেন আমি মুহাম্মদ, ওই জামানার কাফেররা যেমন তাড়িয়ে ছিল, আমিও যদি নবীর মুহাব্বতের কথা বেশি বলি, এই জামানার মুনাফিক মুসলমান আমাকেও বাড়ি তাড়িয়ে দেবে। সেই জামানার ইহুদি নাসারা বেঈমানেরা যারা বেঁচে ছিল আমাদের সমাজে, তাদের রক্তগত কিছু বংশধর আজই পর্যন্ত সমাজে বিরাজমান। এমন কিছু হুজুর আছে তারা ভেলিগুড়ের পানি দেয়, ভেলিগুড়ের পানি যদি কষলে কষলে 1 লিটার ব্যারেলে দেওয়া হয়, কারোর যদি ক্যান্সার রোগ হয়, ওই ভেলিগুড়ের পানি যদি খাবিয়ে দেওয়া হয়, রোগী কি মরবে? রোগী মারা যাবে না। ওই পানি যদি আবার খাওয়ানো হয়, রোগীর কি রোগ সারবে? তাও সারবে না। তাহলে ভেলিগুড়ের পানি আজীবন ব্যারেল ব্যারেল বিক্রি হবে, রোগও সারবে না, রোগীও মারা যাবে না। এমন কিছু বক্তব্য আর ওয়াজ নসিহত আছে, আজীবন হুজুরের দাওয়াত চলবে, শ্রোতা জীবনে হুজুরকে গালি দেবে না। আর এমন কিছু ঔষধ আর ওয়াজ আছে যে ওয়াজগুলো করলে মুনাফিক আর ঈমানদার সহজে চিনে নেওয়া যায়।
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আপনি যখন গাড়ি চালাবেন, গাড়ি চালানোর সময় আপনি নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করবেন। আপনি যদি বলেন আমি দরুদ ইব্রাহিম পাঠ করলে অনেকটা সময় লেগে যাবে, আপনি দরুদ ইব্রাহিম ছেড়ে দাও। আপনি যদি বলেন মিলাদে দরুদ শরীফ পড়লে অনেকটা সময় লেগে যাবে, আপনি এ দরুদটা ছেড়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, এতটা বললে সময় লেগে যাবে, এটাও আপনি ছেড়ে দেন। আপনি যখন নামাজে চলতে ফিরতে যখন সময় পাবেন, একটা দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আপনার ভিতরে যদি ইবাদত থাকে, হালাল খাদ্য যদি খাও, আল্লাহ নবী বলেছেন রাতের অন্ধকারে তার সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। এবার একটা লজিক কথা শোনেন, যে ব্যক্তি আল্লাহ নবী দিদার পায়, সেই ব্যক্তি কি পৃথিবীর কোনো ভাষা আর মাথায় আসে? না না, কখনো হতে পারে না। তাহলে একজন একজনকে মহব্বত করলে 24 ঘন্টা মাথায় সেই ব্যক্তির কথাটা ঘুরপাক খায়। আপনি যেদিকে মুখ ঘোরাবেন, যার প্রতি আন্তরিক মহব্বত, স্লিপ করে মুখটা বা তার দিকে চলে যাবে, ঠিক না বেঠিক? তাই আমি আপনার কাছে একটা বার বলছি, আপনি নবীর প্রতি একটু দরুদ শরীফ পাঠ করবেন, নবীর প্রতি মহব্বত করবেন। আপনি যখন নামাজে মোনাজাত করবেন, শুধু নবীর প্রতি সওয়াব আপনি পৌঁছাবেন না, নবী পাকের পাঞ্জতনে ইমাম হাসান আর হোসেন, হযরতে আলিমা ফাতেমা, এরা যারা আছে এদের প্রতি একটু সওয়াব পৌঁছাবেন। কেন? নবীর দিদার পেতে গেলে এদের মহব্বত করলে নবী অটোমেটিক তোমার সামনে হাজির হয়ে যাবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। ফের বলছি, আপনি হাজার বছর ইবাদত করেন, এই যে শুকনো ইবাদত হচ্ছে না, শুকনো ইবাদত, এই শুকনো ইবাদত লক্ষ বছর করেন। আমি ছোট মানুষ হয়ে বড় মুখে বলে যাচ্ছি, এই ইবাদত কতটুকু আল্লাহর কাছে যাবে আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তোমার শুধু শরীর নাড়াচাড়া হচ্ছে, শরীর নাড়াচাড়া হচ্ছে, কিন্তু এ মালের ভিতরে শুধু জ্ঞান আছে, এলেম আছে, আর নাড়াচাড়াটা আছে, আর নেশা আছে, আন্তরিকতা মহব্বত কিছু নেই। যদি বলেন কেন একটা ধরবো, রাগ করবেন না তো? রাগ করবেন না তো? রাগ করবেন না তো? মাশাআল্লাহ, ভালো। একটা বলছি, নামাজ যখন পড়া হয় সবচেয়ে বড় ইবাদত কোনটা? দাদু ভাই ভুলে গেছেন? সবচেয়ে বড় ইবাদত কোনটা? নামাজ। নামাজে দাঁড়িয়েছি, বড় ইবাদত তো। আচ্ছা, নামাজে কি পড়তে হয়? কোরআন পড়তে হয় তো। সবচেয়ে বড় তেলাওয়াত কোনটা? কোরআন। তাহলে বড় ইবাদত আছে, বড় তেলাওয়াত আছে। এবার বলেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে মোনাজাতের শেষে কি বলেন? কি বলেন? ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে মোনাজাতের শেষে 99% মানুষ বলে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে তোমার ভিতরে বড় ইবাদত ছিল, ভালো, আল্লাহ খুশি ছিল। তোমার ভিতরে বড় তেলাওয়াত ছিল, কোরআন, আল্লাহ খুশি ছিল। এবার তোমার ভিতরে বড় ইবাদত তো সরিয়ে দিয়ে বিরহমাতিকা নিয়ে আসলে কেন? তাহলে এজিদের ভিতরে সব ছিল, ছিল না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তোমার ভিতরে বড় ইবাদত আছে, বড় তেলাওয়াত আছে, বিরহমাতিকা চলে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ পালিয়েছে। এবার আপনার ভিতরে নেশা আছে, মহব্বত যদি থাকতো, বিরহমাতের জায়গায় মুহাম্মদ রাসূলুল্লাহ। আর আপনি বলবেন হুজুর এটা কি বলতে হবে, এটা কি বলতে হবে? আরে কলেমা শরীফ পড়তে হবে, এটা কোনো দলিল লাগে? শুতে বসতে উঠতে চলতে ফিরতে সর্বসময় কলেমা শরীফ পড়া যায়, এটা কোন অবস্থায় পড়বে এর কোনো দলিল লাগে? কেন? মহব্বত ব্যক্তির নাম স্মরণ করতে হয় সর্বসময়। যাকে মহব্বত করেন, খেতে গেলে হঠাৎ করে তার নাম স্মরণ করে, ঘুমাতে গেলে হঠাৎ তার নামটা স্মরণ পড়ে, গাড়ি চলতে চলতে হঠাৎ তার নামটা স্মরণ পড়ে। মহব্বত ব্যক্তির কোনো শান চললে, গজল চললে হঠাৎ তার নামটা মনে পড়ে। এটা মহব্বতের কারণ। যদি মহব্বত থাকতো নবীর প্রতি, তাহলে নামাজ নিয়েছে বড়, তেলাওয়াত নিয়েছে বড়, বিরহমাতিকার পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ থাকা দরকার ছিল। সমাজে ঘুরে দেখো, র‍্যাম মোটা মোটা হুজুর নামাজ পড়ে, বিরহমাতিকা চালাচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহ নেই। তাহলে ইবাদত আছে কিন্তু মুহাম্মদ নেই। কাদিয়ানীদের ইবাদত ছিল, মুহাম্মদ নেই। শিয়াদের ইবাদত আছে কিন্তু আলী আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। এজিদের ইবাদত ছিল কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। এবার আপনি বলেন, আপনি যদি নাজাত পাও, আপনি যদি জান্নাতে যাও, তা ওরা কি দোষ করেছে? ওদেরকেও জান্নাত দেওয়া দরকার।
চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় শুনবেন। লক্ষ্য করে দেখা যায় বলতে বলতে অনেকটা লম্বা যখন বলে ফেলেছি, চট করে নবীর মোহব্বতে আর একটা কথা বলা যাক, তারপরে আমি পর্দার বিষয়টা বলবো। আমার স্মরণ আছে, একটাবার আগিয়ে যাওয়া যাক। আপনারা যদি বলেন আমি আল্লাহকে মানবো, আল্লাহকে মানবো, আল্লাহর কোরআনকে মানবো, আমি আল্লাহকে মানবো, হজকে মানবো, রোজাকে মানবো, যাকাতকে মানবো, আমি আর কিছু মান্যতা দেব না। এবার একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। আপনি যদি বলেন আল্লাহকে মেনে জান্নাত পাওয়া যাবে, তাহলে তোমার আগে তো ইবলিস আল্লাহকে আগে মেনেছিল, ঠিক না বেটি? ইবলিসের ভিতরে আল্লাহর মহব্বত ছিল, ইবলিসের ভিতরে আল্লাহর হুকুম ছিল, ইবলিসের ভিতরে জান্নাত জাহান্নামের আশা আর ভয় ছিল। এমনকি ইবলিস তিনি তো ফেরেশতাদের শিক্ষক ছিল। এমনকি ইবলিস আল্লাহর তামাম পৃথিবীর জমিনে লক্ষ কোটি বছর ধরে সিজদা দিয়েছিল। আর কাওমার রাকিন তিনি তো রুকু করেছিল, আসজুদুলিল্লাহ আল্লাহর নামে মাথাটা তিনি হেঁট করে সিজদা দিয়েছিল। কিন্তু ইবলিসের ভিতরে সব ছিল। আমার আল্লাহ খুশি হয়নি, খুশি হয়নি। কোটি কোটি বছর ধরে আল্লাহর নামে জিকির করেছে, ইবাদত করেছে, আমার আল্লাহ খুশি হয়নি। যেই কিনা নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ দাঁড় করিয়ে দিয়ে বললেন, ও ইবলিস একটাবার নবী আদমকে সিজদা দাও। বাকিরা সবাই সিজদা দিয়েছে, ওই ইবলিস আজাজিল নবী আদমকে সিজদা দিল না। তাহলে আল্লাহর হুকুম মানে ফেরেশতাদের শিক্ষক ছিল, এত জ্ঞান থাকা সত্ত্বে নবী আদমকে সম্মান আর ইজ্জত না দেওয়ার কারণে এত বছরের ইবাদত ধূলিসাৎ হয়েছে না হয়নি? আপনি যদি বলেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব না, আমার ভিতরে নামাজ থাকবে, আমার ভিতরে কোরআন থাকবে, তাহলে ইবলিস আর তোমার চিন্তার পার্থক্য কোথায়? চলেন আপনার কাছে আর একটা অপশন বলি, লক্ষ্য করে দেখতে পাওয়া যায়। আপনি যখন কবরে চলে যাবেন, কবরে যাওয়ার পর আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, মা রাব্বুকা, তোমার রবকে? আপনি বলবেন আমার রব হলো আল্লাহ। আল্লাহকে আল্লাহ বললে যদি জান্নাত পাওয়া যায়, পৃথিবীর জমিনে হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবিরি, সাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, তাম পৃথিবীর জমিনে যত ধর্মের মানুষ আছে 3.5 থেকে 4.5 যত ধর্মের মানুষ আছে, নাস্তিক বাদ দিয়ে তারাই তো আল্লাহকে বিভিন্ন ভাষা ডাকাডাকি করে। কিন্তু আপনি যদি বলেন আমার রব হলো আল্লাহ, আল্লাহ আপনি আমাকে জান্নাতে দাও, তাহলে ইবলিসকে আগে তো জান্নাত দেওয়া দরকার। কেন? ইবলিসের রব হলো আল্লাহ, তিনি আমাদের আগে স্বীকার করেছিল। আপনি যদি বলেন আমি আল্লাহকে মানি, তাহলে ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, ও রব্বুল আলামিন, আমি দুনিয়াতে বড় সৃষ্টিকর্তা হতে চাই। আপনি যে আমার রব এটা আমি জানি, কিন্তু দুনিয়াতে আমি আল্লাহ হতে চাই। তাহলে আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে ইবলিস আজাজিল জান্নাতি হবে, এদিকে ফেরাউন তিনি জান্নাতি হবে। আপনি যদি বলেন আল্লাহকে মানবো আর কিছু মানবো না, আমি জান্নাতি হয়ে যাব, একটাবার আগিয়ে চলে যাও। নবীর চাচা আবু তালেব, আবু তালেব আল্লাহকে মানে, কাবার মালিককে মানে, এমনকি কাবার মতোয়াল্লি ছিল। কিন্তু দেখা যায় ভাতিজা মুহাম্মদকে না মানার কারণে আল্লাহকে মানে কাবার মতোয়াল্লি হওয়াটাই তার বিফল আর বিফল হয়ে গেছে। আবু জাহেল আল্লাহকে মানে, লিলাফি কুরাইশিন ইলাফিহিম, এই তাফসীরে এসেছে আবু জাহেল যখন দলবল নিয়ে উনি যখন ব্যবসা চলে যেতেন, আল্লাহর কাবা শরীফে হাত রেখে বলতেন, ও কাবার মালিক তুমি একটু ভালো করে দেখো আমরা যাতে ব্যবসায় লাভবান হতে পারি। তাহলে আবু জাহেল আল্লাহকে মানে, কিন্তু ভাইপো মুহাম্মদকে মানলো না, আল্লাহ মানাটা তার বিফলে হয়ে গেল। এই সমাজে কোন ব্যক্তি যদি বলে আমি নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহর কাছে চাইবো, পৃথিবীর জমিনার কোন ব্যক্তিকে আমি ইত্তেবা করব না, নবী মুহাম্মদ আমি করব না, নবীর নামে আমি দরুদ সালাম পড়ব না, তাহলে দুনিয়ার জগতে যারা বেঈমান হয়ে কাফের হয়ে চলে গেছে, তাদের দোষা আর এনার দোষা একই না আলাদা? তাদের দোষা আর এনার দোষা পুরো এক। মোটা 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 শুধু বক্তব্য দিয়ে বলে বাবা এই করো, ওই করো, ওই করো। ফের বলছি ভাই, এই সময় কোরআন শিক্ষা করা আমাদের কি আর সময় আছে? যারা বয়স্ক মানুষ, কোরআন শিক্ষা কি আর সময় আছে? আর সময় আছে? আমাদের যা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, কবুল যদি করে আলহামদুলিল্লাহ, না করে কিছু করার আছে? তবু লা তাক না, তুমি রহমতের আল্লাহ, তুমি রহমতের মালিক, আমাদের রহমত দাও, চাইতে হবে। ইবাদত যা করছেন করবেন,
যেগুলো সূরাগুলো হয় না নামাজের আরকাম আহকাম যেগুলো পারেন না সেগুলো যতদিন বেঁচে আছে ততদিন শিক্ষার জন্য শিখবেন, ঠিক আছে? কিন্তু নামাজে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন। ইমাম শাফি রহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে, স্বপ্নযোগে ভক্তরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কবরবাসী হয়ে গিয়েছিলেন, তবে কি কারণে আপনি কবরে শান্তি পেয়েছেন? ইমাম শাফি রহমাতুল্লাহ বলেছিলেন, আমি দুনিয়া থেকে বিদায় নিয়েছি, আমি অনেক ইবাদত করেছিলাম, কোনো ইবাদত আল্লাহ আমার পছন্দ করেননি। আমি যখন সময় পেতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা আর দরুদ সালাম পাঠ করতাম, আল্লাহ এই দরুদ সালামটা ফেলে দেয়নি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, একবার সুবহানাল্লাহ পাঠ করলে আসমান আর জমিন যতটা ডিফারেন্স, মিশকাতের হাদিসে এসেছে এতটা ডিফারেন্স জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আপনাদের এলাকায় কে আছে না আছে আমি চিনি না, জানি না, কি দলমত আমি জানি না, আমি নবীর কথা বলছি, নবীর কথা। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাসী তারা মুহাম্মদের প্রশংসা শোনাটাও জায়েজ, ঠিক না বেটি? এতে রাগ করা হিংসা যদি করেন, ফের বলেছি এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত ছিঁড়ে গিয়ে দেখবে যাও। চলেন একটা বার বলছি, কোন একটা হুজুর বলেছিল, তোমরা যে মুহাম্মাদের নাম শোনো, মুহাম্মাদের নাম শুনলে আমরা অনেকে কি করি, হাতে আঙ্গুলে ফুল দিয়ে চোখে মুখে চুমু লাগাই না, লাগাই না। হয়তো এটা আমরা এখন করিনি, এটা আমাদের দুর্বলতা, কিন্তু করার পক্ষে, ঠিক না বেঠিক? নামাজ অনেকে পড়েন না, এটা আমাদের দুর্বলতা, আল্লাহ মাফ করুন, কিন্তু নামাজকে ভালোবাসি না, বাসি না, বাসি। হজ টাকা আছে, হজ করিনি, এটা আমার দুর্বলতা, কিন্তু হজের পক্ষে না বিপক্ষে? হজের পক্ষে। তবে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আমরা কখনো চুমু খাই, কখনো খাই না, তবে না খাওয়াটা এটা আমাদের দুর্বলতা, কিন্তু খেতে হবে, খেতে খাওয়া জায়েজ, খাওয়া ভালো, এটা আমরা বিশ্বাস করি। কোন একটা হুজুর বক্তব্য দিতে বলেছে, আল্লাহ বড় না নবী বড়? শ্রোতারা সব শুনে বলছে, কেন? আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ জিয়াদা, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান, কুল কায়নাতের মালিক। তখন হুজুর বলছে, আল্লাহ যদি বড় হয় আর নবী তো ছোট, কেন? নবী হলো মাখলুক, তাই না? মাখলুক, শ্রেষ্ঠ মাখলুক, মাখলুক। যাই হোক, উনি বোঝাচ্ছে, তাহলে আল্লাহ বড় নবী ছোট, তোমরা মুহাম্মদ একবার নাম শুনলে তোমরা চোখে মুখে তিনবার করে চুমু খাও, তাহলে আল্লাহ বড় না নবী বড়? বলছে আল্লাহ বড়। তাহলে নবীর নামে একবার শুনে চুমু খেয়েছো কয়বার? তিনবার। এবার আল্লাহ যদি বড়, অবশ্যই বড়, তাহলে আল্লাহু আকবার, আল্লাহ একবার বললে তাহলে আল্লাহ নামে কয়বার চুমু খেতে হবে? 3 তিরিককে 9 বার। কয়বার হিসাব দিচ্ছে? 3 তিরিককে 9 বার। কেন? নবী ছোট, নবীর নামে একবার শুনেছো, যদি 3 বার খাও তাহলে আল্লাহ তো বড়, তাহলে আল্লাহ 3 তিরিককে 9 বার চুমু খেতে হবে, তাহলে আল্লাহ রাগ ঠান্ডা হবে, এই বোঝাতে চেয়েছে। ভাই উনি যদি দলিল দিত আমরা দলিল দিতাম, উনি যুক্তি দিয়েছে আমরাও যুক্তি দেব। কেউ যদি ফোন পে টাকা লেনদেন করে, ফোন পে টাকা লেনদেন করবো, কারো হাতে দেবো না। কেউ যদি পিয়ন মারফত যদি টাকা দেয়, আমরাও পিয়ন মারফত দেবো, উদ্দেশ্য এটাই। তা উনি যখন যুক্তি দিয়েছে আমরা যুক্তি দেই। এবার বলেন, নবীর নাম একবার শুনে যদি 3 বার চুমু খাই, আল্লাহ বড়, তাহলে আল্লাহর নাম শুনে 3 তিরিককে 9 বার খেতে হবে। এবার বলেন, শাশুড়ি বড় না স্ত্রী বড়? দাদু ভাই কথা বলেন। আমি একেবারে খারাপ বলবো না, কেন? বাপের পাশে ছেলে বসে, দাদুর পাশে নাতি বসে, চাচার পাশে ভাই বসে, মায়ের পাশে মেয়েও আছে। আমি এমন কথা খারাপ বলবো না, আল্লাহ মাফ করুক। তবে এটা বলতে বাধ্য হয়েছে, সীমিত বলছে, আপনারা বুঝে নেবেন, কেন আপনারা তো অতি চালাক মানুষ। তাহলে স্ত্রী বড় না শাশুড়ি বড়? শাশুড়ি বড়। আল্লাহ মহান, আল্লাহ নামে কবার খেতে বলেছে? 3 তিরিককে 9 বার। নবী ছোট, নবীর নামে একবার শুনে কবার চুমু খায়? 3 বার। তাহলে নবী ছোট, সেই একবার শুনে যদি 3 বার খেতে হয়, আল্লাহ বড়, 3 তিরিকে 9 বার খেয়ে শোধ করতে হবে। তাহলে স্ত্রীর চাইতে, শাশুড়ির চাইতে স্ত্রী ছোট আর শাশুড়ি বড়। তাহলে স্ত্রী যদি 3টে কচি হয়, এবার শাশুড়ি পালা তো 3 তিরিকে 9টা কচি করা দরকার। কেন? শাশুড়ি তো অনেক বড় স্ত্রীর চাইতে। কেন? আল্লাহ যদি 3 তিরিকে 9টা চুমু খেতে হয়, কথা বোঝেন না? তাহলে যুক্তিতে কোনো মুক্তি আছে? এখানে বলতাম না ভাই, মেজাজ গরম হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়।
নবী ইউসুফ আলাইহিস সালামকে মিশরের মার্কেটে বিক্রি হচ্ছিল। মশলাটা শোনেন, কেন বলেছি মশলাটা দিচ্ছি। মিশরের মার্কেটে কেনা বেচা হচ্ছিল। একটা বুড়িমা কিছু সুতো ছাড়াতে ছাড়াতে আঙুলে জোড়ায়, আবার ছাড়িয়ে না আবার আঙুলে জোড়ায়, ও কোনো ফেরেশ। তাই একদিন জিজ্ঞাসা করছে, বুড়িমা আপনি কোথায় যাচ্ছেন? বলে নবী ইউসুফ আলাইহিস সালামকে কেনার জন্য যাচ্ছি। ছেলেরা, যুবক ছেলেরা তো অট্টহাসি হেসে বললেন, মা তোমার এই সুতো দিয়ে কে নবী ইউসুফকে কেনা সম্ভব? লোক কোটি কোটি টাকা দিয়ে পায় না। তখন বুড়িমা বললেন, কেনা সম্ভব না বাবা, এটা আমি জানি। আমি যে নবী ইউসুফকে ভালোবাসি তার কিনতে যাচ্ছি, আমি যে কিনতে যাচ্ছি, আমি যে একটা কেনার মালিক, এই নামটা যেন আল্লাহর খাতায় থাকে। হয়তো আমি তাকে কিছু বলতে পারবো না, আমি এই যুক্তিটা বলে তাকে ছোট করিয়েছি এই কারণে, আমি যে নবীর পক্ষে অন্তত এই প্রুফটা আল্লাহর কাছে থাকে। কথা বোঝাতে পেরেছি? এটাই। ছোট বাচ্চা যাদের আছে, ছোট বাচ্চা 1 মাস 2 মাস 4 মাস 6 মাস, আমরা চুমু খাই না? ছোট বাচ্চারা চুমু খাওয়া কোনো হাদিসে আছে? বলছে না, বলছে এটা মহব্বতে খেয়েছি। তার নবীর নাম শুনে মহব্বতে খাওয়া কি এটা হারাম? তোমার বাচ্চা চুমু খেয়েছে ওটা যায়, তার নবীর নাম শুনে চুমু খাওয়াটা হারাম? আসলে সবকটা ইসলামে থাকবে, কিন্তু এদের ভিতরে ঈমান থাকবে না। কত ভুরি ভুরি হুজুর ধরা পড়বে, কি মনে করেছে? কত হাজার হাজার হুজুর ধরা পড়বে, শুধু লেবাস লে ঘুরতেছে, ভিতরে মাল নেই। এলেম আছে, ভিতরে মাল নেই। মাল আলাদা জিনিস। এই বাচ্চারা চিল্লাচ্ছে কেন দেখো দিনি? হ্যাঁ, এত চিল্লাচ্ছে কেন দেখো? আল্লাহ আল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, বলতে বলতে অনেকটা লম্বা হয়ে গেছে। ও বাপজিরা শুনে রেখে দাও, আমার মায়েরা তারা প্রজেক্টরে দেখছেন, এই বিষয়ে আমার মায়েরা কোনো কিছু বুঝতে পারে না। কেন আমাদের বক্তব্য চলছে তো মোহব্বতের ব্যাপার। ও আমার সোনা মানিকেরা, লক্ষ্য করে দেখা যায় আমার মায়েদের মাসে 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 একটা রোগ হয়। আমি তাকে একটা ভাষায় বলছি, ওটা ঋতুবতী হয়, ঋতুবতী। কিংবা ওদের একটা ব্যাপার সেপার হয়, 1 মাসে ওরা 7 দিন 8 দিন 6 দিন কম বেশি ওরা ইবাদত করতে পারে না। এটা কখন থেকে চালু হয়েছে আমি আপনার কাছে একটা বার বলি। নবী আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, জান্নাত থেকে আমার আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে মা হাওয়া সালামকে আমার আল্লাহ যখন বার করে দিচ্ছিল, নবী আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বার হয়ে যাচ্ছিল, মা হাওয়া আলাইহা সালাম আইদিয়াকুম হাত দিয়ে ওই জান্নাতের একটা ডগা তিনি ঠাস করে ছেড়ে দিয়েছে। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, ও নবী আদম আলাইহিস সালাম একটা বার দেখো। আমার আল্লাহকে জিজ্ঞাসা করলো, কাইফা হালুকা, ও রব্বুল আলামিন কি খবর? আমার আল্লাহ বললেন, তোমার স্ত্রী হাওয়া আলাইহা সালাম আমার এই জান্নাতের একটা ডগা হিংসা করে ছেড়ে দিয়েছে। ও নবী আদম, তোমার কারণে তোমার স্ত্রীকে আমি গজব দিলাম না। তবে আমার জান্নাতের একটা গাছ যখন টান মেরেছে আর ঝরঝর করে সাদা আটা ঝরে গেছে, আমি আল্লাহ এত রাগান্বিত হয়ে গেছে, তোমার স্ত্রীকে যখন আমি দুনিয়ার জমিনে নামিয়ে দেব, মাসে 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 তোমার স্ত্রীকে আমিও আল্লাহ রক্ত ঝরাবো। তাহলে মায়েদেরকে আমার আল্লাহ রক্ত ঝরায়, এটাও ছিল আল্লাহ পাকের হুকুম। আবার যদি এমন মেন্স ঋতুবতী যদি না হয়, আমার আল্লাহ কোনো সন্তান দেয় না, তবে এটা বলবো না যে আল্লাহ সন্তান দিতে পারবে না, এটা বললে ঈমান থাকবে না। কেন আল্লাহ তো স্বামী স্ত্রী বিয়ে করলে সন্তান দেয়, আবারও কারো সন্তান দেয় না। সব কিছু আমার আল্লাহর হাতে কবজা, ঠিক না বেঠিক? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেলে আমাদের দোয়া হয় 3টে কাফন। কিন্তু মুআন্নাস আওরাতুন, কোন নারী জাত যদি ইন্তেকাল হয়ে যায়, ওরা ইন্তেকাল হয়ে গেলে ওদেরকে খমসা মানে 5টা কাফন দোয়া হয়। আমরা যখন ইলা শাহামাতি উদুনাইহি, আমরা যখন তাকবীরুল্লাহর সঙ্গে তাহারিমা বাঁধি, প্রথমে বাম হাতটা দিতে হয়, তারপরে ডান হাত দিতে হয়। কিন্তু কোন ব্যক্তি যদি ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হয়ে যাবার পরে ওকে যখন
কাপড়টা পরানো হবে বাম দিকে যেমন হাত উঠেছিল তারপরে ডান হাত উঠেছিল ঠিক বাম দিকে কাপড়টা তুলতে হবে আবার তারপরে ডান দিক তুলতে হবে আবার বাম দিক তুলতে হবে আবার ডান দিক তুলতে হবে টোটাল কাপড়টা এমন ভাবে উঠবে কিন্তু মহিলাদের 5টা আর পুরুষদের হলো 3টা ব্যাপারটা কি নবী আদম আলাইহিস সালামকে মা হাওয়া আলাইহিস সালাম ইবলিস যখন বলেছিল জান্নাতের ফল খাও হাদিস শরীফে এসেছে ইবলিস একবার খেয়েছে তিতো একবার খেয়েছে কোশো কোশো ভাব একবার খেয়েছে মিঠা মিঠা আবার একবার খেয়েছে টক এমন করে খমসা তিনি 5 বার খেয়ে ফেললেন আমার আল্লাহ পাকের সিস্টেম অনুযায়ী মায়েরা সবচাইতে নাপাকের ভার বেশি ওই জন্য ওদেরকে 5টা কাপড় দেওয়া হয় আর পুরুষরা নবী আদম আলাইহিস সালাম উনি 3 বার ফল খেয়েছিলেন বলে ওই পুরুষদের জন্য 3টে কাপড় দেওয়া হয় ওরা বেশি খেয়েছে ওদের নাপাকের ভাগ বেশি কিন্তু কোন পুরুষ যখন ইন্তেকাল করবে ওদের যখন কবরটা খোলা হয় কবরটা হয় কোমর পর্যন্ত কিন্তু নারী জাত যখন ইন্তেকাল হয়ে যায় ওদের কবরটা খোলা হয় বুক পর্যন্ত এবার একটা মশলা আমি আপনার কাছে বলছি আপনার বাড়িতে একটা ছেলে আছে একটা মেয়ে আছে একটা ছোট ছেলে একটা ছোট মেয়ে এখন দুইজনা ঘুমিয়ে থাকে একজনা প্রসাব ফিরেছে আবার একজনা ইস্তেঞ্জা করে প্রসাব ফিরেছে আপনার যে ছেলেটা রাজুলুন যুবক ছোট বাচ্চা ছেলে ওই বাচ্চা ছেলে প্রসাব ফেরার কারণে ওই কাঁথাগুলো কাপড়গুলো বেডশিটগুলো আপনি 3 বার যদি ধৌত করে নেন পাক পবিত্র হয়ে যাবে কিন্তু হানাফির মাসলা অনুযায়ী আপনার যে ছোট বাচ্চা মেয়ে প্রসাব করেছে ওই প্রসাবটা 3 বার ধুলে হবে না ধুইতে হবে 5 বার আল্লাহ আল্লাহ আমার অযথা কিছু শেখা যাচ্ছে তো নাকি আমি পারা নামার পেছনে আর বলতে পারিনি তার কারণ লোক কোরআন পড়তে পারে না আর পারা খোঁজবে কি করে ছেলেরা তো অনেকে কোরআন পড়ে না পারা খুঁজতে যাবে কি করে আল্লাহ ও আমার জামাল যুবকেরা চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনাদের এলাকায় আজকে কি বসেছে আমি জানি না তবে ছেলেদের মুখে শুনলাম আপনাদের এলাকায় গুটি কত দোকান বসেছে অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি জলসা মাহফিলকে কেন্দ্রবিন্দু করে অনেক জায়গায় মনোহরি দোকান বসে আমি আপনাদের রিকোয়েস্ট করে বলবো মনোহরি দোকান আপনারা বসাবেন না এটা হারাম যদি বলে হারাম কেমন একটা দলিল দাও আমি আপনার কাছে দলিল দিতে চাই আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন হাদিস শরীফে বললেন আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা তামাম পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ ঘর ওই শ্রেষ্ঠ ঘরের নাম হলো আল্লাহ পাকের ঘর মসজিদ ওয়া আবগাদু ইলাল্লাহি আসওয়াদুহা আর পৃথিবীর জমিনে সবচাইতে নিকৃষ্ট জায়গা সেটাই হলো বাজার তাহলে আপনারা যদি বাজার বসিয়ে দাও আপনারা যদি মার্কেট বসাও এটা কিন্তু গোনা আর গোনা কেমন গোনা চলে না আমি আর একটা উদাহরণ দেই একটা ছেলে বাইকে কিংবা সাইকেলে করে ঘটঘট করে চলে এসেছে আপনাদের এলাকায় এসে বলছে আমি এখানে একটু দোকান দেব ছেলেটাকে জিজ্ঞাসা করলাম তোমার কি দোকান ছেলেটা ব্যাগ খুলে দেখিয়ে দিয়েছে কিছু শাল কাঠের ফার্নিচার করা আছে একদিকে লাভ লেখা আছে একদিকে কোমরে হাত দিয়ে শক্তিমান ভাই দাঁড়িয়ে আছে আবার একদিকে পাতা একদিকে M+M বিভিন্ন ফুলের নকশা পাতারা একটা কাঠে ফার্নিচারে ডিজাইন করেছে ওকে বসতে দিয়েছেন 6 হাত জায়গা টোটাল রাত 12টার সময় ছেলেরা কন্ট্রাক্টরের মতো টিকিট বাজাতে ওই দোকানে যাবে গিয়ে বলবে 50 টাকা চাঁদা দাও 50 টাকা চাঁদা দাও ওখান থেকে 50 টাকা তুলে নেবে তাহলে কমিটির ছেলে ওদেরকে বসিয়েছে আবার কমিটির ছেলে ওদেরকে আবার 50 টাকা ওদের কাছ থেকে নেয় কতটা গোনা একটাবার আগিয়ে দাও বাবাজিটা করা ফার্নিচারের কাঠের ডিজাইন ফুল ছবি ওখানে খেলিয়ে দিয়েছে আপনাদের পাড়া যত চাচাতে বোন যত মামাতে বোন যত বন্ধুর বোন যত আত্মীয়রা এসেছে ওই মেয়েগুলো ওই যুবকের কাছে চলে যাবে আর পরিষ্কার হাতগুলো এতটা করে খোলা শুরু করবে গোটানো শুরু করবে হাতটা ধরে 30-60 এই হাতটা যদি ফুল স্টাম্প মেরে দেয় এটা 30 টাকা আবার এই হাতে যদি স্টাম্প মেরে দেয় এটা নেবে 30 টাকা টোটাল দুটো হাত পরিষ্কার হাত রক্তে রাঙা করে দেবে মাত্র নেবে 50 থেকে 60 টাকা
টাকা। নবী আমার একটা হাদিস শরীফে বললেন, আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, লা ইউসলিহা আইয়ুরা ইল্লা হাযা হাযা ওয়া হাযা। নবী বললেন ওই মেয়েটা আরজুলাকুম পায়ের কবজি, আইদিয়াকুম হাতের কবজি, আর মুখমণ্ডলটা পৃথিবীর কোন ব্যক্তি দেখতে পারবে না। বাড়ির ভিতরে 4 জন 5 জন 6 জন যারা পরিবার সদস্য, ওরা ব্যতীত আর পৃথিবীর কোন ব্যক্তি ওই মহিলার হাতের কবজি আর পায়ের কবজি আর মুখমণ্ডল দেখতে পারবে না, পারবে না, পারবে না। তাহলে কমিটির ছেলে একটা জলসা মাহফিলে যারাই হাতে স্টাম্প মারে, রঙালা স্টাম্প, ওদেরকে বসার জায়গা করে দিয়েছে। শরিয়ত অনুমতি দিয়েছিল এতটা দেখা ওটা বাড়ির জন্য। এখন বাবাজি এতটা গুটিয়ে টোটাল হাতটা রক্তে রাঙা করে দিয়েছে। তাহলে মেয়েটা তো পর্দা টুটে গেছে, তাহলে এর গোনা কে নেবে? যিনি দিয়েছে, যারা গিয়েছে, আর যারা বসার জন্য মারার জন্য সুব্যবস্থা করে জায়গা করে দিয়েছে, প্রত্যেকের পাপের ভাগ, গোনার ভাগ এই হারামখোর জলসা কমিটি নেবে। কথা বুঝতে পেরেছেন? যত মেয়ে হাত খুলে ওখানে ওখানে হাত আগিয়ে দেবে আর সাদা চামড়া রং মেরে মেরে রক্তে রাঙা লাল করে দেবে, যত গোনা হবে ওই ছেলেও নেবে, ওই মেয়েও নেবে, আর যে কমিটি হারাম করে বসিয়েছে ও হারাম করে নেবে। আল্লাহ। তবে আপনাদের এলাকার সব মানুষের বাচ্চা এখানে জীবনে বসে না, বসেছে নাকি ভাই? বসেনি তো, এসব বসেনি, অনেক জায়গায় আছে। আবার সে ব্যাঙের মতো ব্যাঙের মতো লাফালাফি করে, আর লাফাবি তো এখানে এখানে বলে হুজুর আমার দুটো রুটি রুজি আছে। তা রুটি রুজি আছে, তা পাকা রাস্তা কি? এখানে তো ঘন্টার হলে খেমটা নাচন হবে না, এখানে ঘন্টার হলে খেমটা নাচন, এখানে দুটো কথা বলা, মুরব্বীরা বড় ভাইরা দুটো কথা শোনা, এর মাঝখানে একটু আমল করা, ঠিক না বেটি? এখানে তো আর কিছু নেই। আল্লাহ।